আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কিছু আচুদা সাংবাদিক এবং ডিবির প্রধান হারুনকে নিয়ে। অন্যায়কারী যতই শক্তিশালী হোক না কেন, প্রতিবাদ আপনারা গড়ে তুলবেন এবং অন্যায়কে প্রশ্রয় দিবেন না। তাতে ডিবি হারুন আর যত বড় বালছেরা নাপিত হোক বাংলাদেশের, কোনো বালছাল ঠাপানোর টাইম নাই। টাকা হলে বাংলাদেশে আইন কেনা যায়, কোনো ব্যাপার না। এখন মূল কথা যেটা বলবো মিল্টন সামাদ্দারকে নিয়ে, আসলে একজন মানবতার ফেরিওয়ালা। আমরা ডিবি হারুনের যত বক্তব্য শুনতেছি সম্পূর্ণ কিছুই ভুয়া। মূলত কি কারণে আজকে গ্রেপ্তার করা হলো তাকে, এটারই আলোচনা করব। মূলত দেখা যাচ্ছে অনেক সাংবাদিক তার কাছে যায় রিপোর্ট করার জন্য, তার কাছে যায় মানে সব কিছু জানার জন্য। সে তো সময় দিতে পারে না, সব কিছু তার দেখাশোনা করা লাগে। এই কারণে সাংবাদিকরা তার উপর খেপেছে। আর এটা কি মানে ওই বেনজির আহমেদ এবং ফরিদপুরে আমাদের যে ঘটনাটি, দুইজন মুসলিম ভাইকে হিন্দুর সম্প্রদায় লোকজন মেরে ফেলে পিটিয়ে, ওটা ধামাচাপা দেওয়ার জন্য মিল্টন সমাদ্দার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এটা হলো তার মূল কারণ। মানে মিল্টন সমাদ্দার ভাইয়ের পত্রিকা খুললেই নিউজ হচ্ছে মিল্টন সমাদ্দার কি করছে, তার স্ত্রীকে নিয়ে আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ডিবি অফিসে। কেন দুদকের মামলা করছো? এই বেনজির আহমেদকে নিয়ে, সাবেক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে যেসব মামলা চলতেছে এবং তাকে গ্রেপ্তার করা হলো না, এত শত শত কোটি টাকা কোথায় পেলো, কিভাবে ইনকাম করলো, এইটার কোনো হদিস নেই। তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে না। তিনি মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে, তার নামে কোনো মামলা হচ্ছে না। একজন মানবতার ফেরিওয়ালা, একজন রাস্তাঘাট থেকে পড়ে পড়ে আছে, রাস্তাঘাট থেকে তুলে এনে তার মুখে দুমুঠো ভাত দিচ্ছে, তার সে সেবা যত্ন করতেছে, তার পিছিয়ে লেগে গেছে। আর মিল্টন সামাদ্দারের ভাইয়ের বিরুদ্ধে যারা সাক্ষী দিচ্ছে, এই সকল নেশাখোর এবং মানে চাঁদাবাজ। এই মিল্টন সামাদ্দার ভাই সবসময় গরিবের পাশে থাকে এবং রাস্তা থেকে কুড়িয়ে অসহায় মানুষের গিয়ে সাহায্য করে। এখন কথা হচ্ছে যে তার মূলত ভুল কোনটা, যে 35 জন, টোটাল 900 জনের মতো বলছে, 900+ লোক দাফন করা হয়েছে। 35 জনের হিসাব দিচ্ছে যে কাগজপাতি আছে। আসল কথা ভাই যে এখন কোথায় খুঁজবে? একটা মানুষের যদি পরিবার থাকতো তাহলে সে তো রাস্তায় পড়ে থাকতো না। একটা মানুষের আত্মীয় স্বজন থাকলে সে তো আজকে রাস্তায় পড়ে থাকতো না। রাস্তায় পড়ে এসে এখন মারা গেছে, আমি কি খুঁজবো? তাকে তার আত্মীয় এর লাশ হিসেবে দাফন করতে হবে। এখন বলে যে কিডনি খুলে নিচ্ছে, এই করছে সেই করছে, সবই ভুয়া নিউজ। এবং এই ডিবি হারুন সাহেবকে আমি বলতে চাই যে আপনারা যে সব ভুয়া ভুয়া নিউজ করতেছেন, এটা দেশের জন্য মঙ্গল না। এবং আপনারা, আপনার তো খাবার হোটেল বানিয়ে নিয়েছেন, এরে খান তারে খান, হিরো আলমের মতো একটা মানে বিখ্যাত লোককে নিয়ে রুমে খান। আসল কথা ভাই, মানবতার ফেরিওয়ালাদের মুক্তি দিবেন, এদের নিয়ে কখনো সমালোচনা করবেন না। এরা দেশের জন্য উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ, এরা দেশের জন্য কিছু করবে। এখন আপনারা এই যে আজকে দেখলাম যে 1000 লোক আছে মিল্টন সমুদ্রের আশ্রয় কেন্দ্রে, সবাই আজ না খা, কারো পকেটে টাকা নাই, কিভাবে বাজার করবে? এই বৃদ্ধাশ্রমে কি আপনারা খাবার দেন? ডিবি হারুন সাহেবকে বলতে চাই, আপনি 1 মাস তাদের একটানা খাবার দেন, কোথায় পান? বেনজির আহমেদ শত শত অর্ধ কোটি টাকা দেশে বাইরে পাচার করে, তা নিয়ে কোনো রিপোর্ট হবে না, তা নিয়ে কিছু হবে না। তার স্ত্রীকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবি অফিসে এনে গ্রেপ্তার করে এনে তার বিরুদ্ধে মামলা করে এবং তার বউকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে সবকিছু জানতে চাই যে সে কি করছে, সে না করছে। বেনজির আহমেদকে করুন, বেনজির আহমেদকে করুন, তা করবেন না। কারণ কি, সে তো আপনাদেরই লোক, আপনাদেরই একই গলের গরু। মিল্টন সমাদ্দার তো তাই না। মিল্টন সমাদ্দারকে আলোচনায় এনে তার ঘটনা এবং আমাদের ফরিদপুর যে হিন্দু সম্প্রদায় আমাদের এই মুসলিম ভাই, দুই ভাইকে, আপন ভাইকে মেরে ফেলেছে, তার ঘটনা ধামাচাপার জন্য সম্পূর্ণ আজ এই ভুয়া নিউজগুলো আপনারা ছড়াচ্ছেন, আজ দা সাংবাদিকগুলা আর এই ডিবি হারুন শালা। তাই বলতে চাই যে যত দ্রুত সম্ভব আপনারা প্রতিবাদ করে তুলবেন এবং এই মিল্টন সামাদ্দার ভাইকে উদ্ধার করবেন এবং তার আশ্রয় কেন্দ্রে শত শত এখনও লোক আছে, তাদের যাতে 2 মুঠো ভাত পেটে যায় সেই ব্যবস্থা করুন। আর এই উল্টাপাল্টা নিউজ, সাংবাদিকদের বলছি, এ বালের নিউজ করে বাদ দিবেন। সারাদিন এই বাল কি করলো মিল্টন সামাদ্দার, কেন আপনাকে কি বুনির ইজ্জত মারছে নাকি শালারা? তা যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি পারেন বাল ছেড়ে দিয়েন, ঠিক আছে? যদি কন যে এই দেশেতে তুলে নিয়ে যাবো, এই করবো বাল করবো,
এই উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার জন্য বাল ছিঁড়ে দিয়েন, ঠিক আছে? বাল ছিঁড়ে তাল গাছে উঠিয়ে দিয়েন, সমস্যা নাই, কোনো ব্যাপার না। এই অন্যায়ের প্রতিবাদ করবো যতদিন বাঁচবো, যদি মৃত্যু হয় হোক, আর মৃত্যুর ভয় করি না, যেহেতু জন্ম হয়েছে মৃত্যু হবে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই আসুদা সাংবাদিক এবং ডিবি হারুনের এই ডিবি হারুনের অন্যায় এর প্রশ্রয় দিবেন না, অন্যায়ের প্রতিবাদ করুন, যত দ্রুত সম্ভব প্রতিবাদ করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।